তাহলে কি কি এন্টিথাইরয়েড অ্যাডভান্টেজ কি? সার্জারি প্রয়োজন হয় না, রেডিও অ্যাক্টিভ ইও প্রয়োজন হয় না, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? অনেক দিন ধরে ট্রিটমেন্ট করা লাগে, মানে প্রলং ট্রিটমেন্ট, টাকা নষ্ট, ফেইলিওর রেট অনেক 50%, এ জানলেই হলো, ঠিক আছে। আর একটা রিঅ্যাকশন হয় কি, এক গ্রানুলোসাইটোসিস হয়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, এটা জানতে হবে। এক গ্রানুলোসাইটোসিস হয় অ্যান্টিথাইরয়েড ড্রাগ। অ্যান্টিথাইরয়েড ড্রাগের একটা সাইড এফেক্ট কি? এক গ্রানুলোসাইটোসিস, এই একটা জানতেই হবে, আর কিছু জানার প্রয়োজন নেই। আর সার্জারির কি অ্যাডভান্টেজ কি? একদম সাইজটা, মানে গয়টার যদি থাকে তাহলে গয়টার সহজ ছোট হয়ে যায়, র্যাপিড কিউর রেট, তাড়াতাড়ি কিউর হয়ে যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? রিকারেন্স রেট 5% ক্ষেত্রে রিকারেন্ট হতে পারে, ঠিক আছে। পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম, ওর তো থাইরয়েড তৈরিই হবে না, ওর সারা জীবন কিন্তু হাইপোথাইরয়েড ড্রাগ খেয়ে যাওয়া লাগবে। ও পার্মানেন্টলি হাইপোপ্যারাথাইরয়েডিজমও কিন্তু হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্টে থাইরয়েড কাটতে যায় প্যারাথাইরয়েডে কাটতে ফেলে, কারণ এটার মধ্যে যদি প্যারাথাইরয়েড রাইকে আসতে পারে তাহলে ভালো, যদি ভুলে করে ফেলে, ঠিক আছে। থাইরয়েড ইনসাফিসিয়েন্সি মানে ওই যে থাইরয়েড কমে যাবে, প্যারাথাইরয়েডিজম হইতে পারে যদি ভুলে কেটে ফেলে। আর থাইরয়েড ইনসাফিসিয়েন্সি মানে থাইরয়েড তো কমই থাকবে সারা জীবন। আর রেডিও অ্যাক্টিভ, এটা কি? এটার ইন্ডিকেশন কি জানতে হবে, এটা কোথায় কোথায় রেডিও অ্যাক্টিভটা ইউজ করে। যদি টক্সিক যত কিছু আছে সব কিছুতে রেডিও অ্যাক্টিভ ইউজ করে। টক্সিক নোডিউলার গয়টার, ডিফিউজ টক্সিক গয়টার, টক্সিক নোডিউল, আর যদি বারবার রিকারেন্ট হয়, মানে একদম সব কঠিন অবস্থার ক্ষেত্রে এটা ইউজ হয়। রেডিও থেরাপি, তাই তো? রেডিও আয়োডিন থেরাপি, ঠিক আছে। এটা আসলে অ্যাডভান্টেজ কি? নো সার্জারি, নো প্রলঙ্গেশন অফ দ্য ট্রাক, সার্জারিও দরকার হয় না, বেশি ওষুধও খাওয়ার দরকার হয় না। ডিসঅ্যাডভান্টেজ কি? সব জায়গায় আসলে আইসোটোপ পাওয়া যায় না, এটা অ্যাভেলেবেল না সব জায়গায়। আর এই আই সাইন মানে এক্সোপথ্যালমাস এগুলো একটু এগ্রাভেটেড হইতে পারে, থাইরয়েড প্রবলেম না কিন্তু এমনি সাইনগুলো একটু এগ্রাভেটেড হয়, ঠিক আছে। এই দুইটা জানলি, এগুলোকে মেডিসিনের উপর হবে, মেডিসিনের উপর হয় এগুলো। তাহলে কি হলো ফার্স্টে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তাই না? মানে প্রথমটা হলো কি অ্যান্টি থাইরয়েড ড্রাগ, এগুলো তো কোনো সার্জারি যাবে না, অ্যাডভান্টেজ, তাই না? এটা সুবিধা। আর নিউ ইউজ অফ রেডিওঅ্যাক্টিভ, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এক গ্রানুলোসাইটোসিস হতে পারে, এর জন্য লং ট্রিটমেন্ট, অনেক দিন ধরে ওষুধ খাওয়া লাগে, মানে যদি হাইপোথাইরয়েডিজম হয়, তাই না? থাইরয়েড দিয়ে কেমন না অ্যান্টিথাইরয়েড ড্রাগ, অ্যান্টিথাইরয়েড ড্রাগ, হাইপারথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস। তারপর হচ্ছে সার্জারি, হচ্ছে রিডিউস দ্য সাইজ, আর ওটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন, র্যাপিড কিউরেট। আর এটা হচ্ছে আর রিডিউস আয়োডিন যেটা থেরাপি, সেটা হচ্ছে টক্সিক যদি কোনো সাবস্টেন্স থাকে, ডিফিউজ টক্সিক, টক্সিনোডেড, টক্সিনোডেড। আর অ্যাডভান্স হচ্ছে নো সার্জারি, নো প্রলং ইউজ। আইসোটোপ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল পাওয়া যায় না। বুঝে গেছে? তারপরে ইন্ডিকেশন অফ দ্য, তারপরে দিকে ইন্ডিকেশন অফ দ্য অপারেশন অফ দ্য থাইরয়েড সোয়েলিং, মানে কোন থাইরয়েড সোয়েলিং হইলে আমাদের অপারেশন করা লাগবে, ঠিক আছে। মেইন কথা হলো কি, একটা হলো টক্সিক অ্যাডিনোমা, ঠিক আছে, বা এই জায়গা দিয়েও বলা যেতে পারে টক্সিক গয়টার, ঠিক আছে। একটা হলো টক্সিক গয়টার, এই যে টক্সিক গয়টার, প্রেসার সিমটম, তারপর কি কসমেসিস, পেশেন্ট টুইস, মানে পেশেন্টের যদি ইচ্ছা হয়, অথবা এখানে গলাটা বড় বড় লাগতেছে, অনেকে খারাপ দেওয়া যায় না, সেই জন্য কসমেসিস। আর মেইন কথা কি নিউপ্লাজম, তাহলে নিউপ্লাজম, টক্সিক অ্যাডিনোমা, পেশেন্টের ইচ্ছা, আর হলো গিয়া সৌন্দর্য। এটা কি করবে? থাইরয়েডেক্টমি, এই কটা ক্ষেত্রে থাইরয়েডেক্টমি করে একদম। নিউপ্লাজম ফার্স্ট হলো নিউপ্লাজম, ফার্স্টে নিউপ্লাসিয়া, এই একটা, তারপর বাকি চারটা, তাই তো? টক্সিক অ্যাডিনোমা, প্রেশার সিমটম, অসমোসিস, পেশেন্ট সুইসাইড।
ঠিক আছে। এইবারে লিখে প্রি অপারেটিভ প্রিপারেশন অফ থাইরয়েড, এটা ওই যে আমরা ইতে পড়ছি, ফার্মাকোলজিতে পড়ছি, আগে থাইরয়েডের এটা ঠিক করে নিতে হয়, তারপরে ওর অপারেশন করতে হয়। কিভাবে প্রি অপারেটিভ প্রিপারেশন কিভাবে করব? পেশেন্ট শুড বি ইউথাইরয়েড অর নিয়ার ইউথাইরয়েড। ইউথাইরয়েড মানে কি? ইউথাইরয়েড মানে নরমাল পেশেন্ট শুড বি ইউথাইরয়েড, মানে তার হাইপো বা হাইপার নাই, ইউ মানে নরমাল থাইরয়েড বা নিয়ার ইউথাইরয়েড বা নরমালের কাছাকাছি। এট অপারেশন is the aim which can be determined by the clinical assessment improvement, ঠিক আছে? মানে এই ইনভেস্টিগেশন কইরা আমার ইউথাইরয়েডের কাছাকাছি আনা লাগবে, মানে নরমালের কাছাকাছি অথবা নরমাল করে এই সব জিনিস দেখে সাইন সিম্পটম এবং ইনভেস্টিগেশন করে আমার দেখে তারপরে অপারেশনের জন্য তৈরি করতে হবে। এটা হলো কি আমার এইম। এইবার আমি ড্রাগ দিয়ে কিভাবে তারে করব ইউথাইরয়েড, কিভাবে? কার্বিমাজল, ওই যে যথারীতি 10 গ্রাম 3 টাইমস ডেইলি 8 থেকে 12 উইক, ঠিক আছে, 2 থেকে 3 মাস। যখন পেশেন্ট ইউথাইরয়েড স্টেজে আসবে, ডোজ ইজ রিডিউস টু 5 mg TTS ইন এডিশনাল থাইরক্সিন টু মেইনটেইন দ্য ইউথাইরয়েড। কথাটা বোঝা গেছে? ডোজটা 10 থেকে 5 এ নিয়ে আসবে। কথা বোঝা গেছে? তাইলে আমার মূল একটা পেশেন্টের ইউথাইরয়েড আনি কেমনে? প্রথমে হচ্ছে তাকে 2 থেকে 3 মাস কার্বিমাজল দিব 10 mg 3 বেলা করে, তারপরে ওইটার ডোজ 2 থেকে 3 মাস পরে কমায়ে 5 আনবো, ওই ডোজটা 5 এ রাখবো এবং সাথে আর কি দিব? থাইরক্সিন দিব। সাথে কি দিব? থাইরক্সিন দিব মেইনটেইন করার জন্য, ঠিক আছে? তাহলে এটা মেইনটেইন যখন আমার ইউথাইরয়েড হয়ে যাবে, তখন লাস্ট ডোজটা কখন দিব? ইভিনিং বিফোর সার্জারি, যেই সময় হবে ওই দিন সন্ধ্যায়, সার্জারির রাতের সন্ধ্যায়, বিফোর সার্জারি। বুঝা গেছে? আয়োডাইডস মে বি গিভেন উইথ কার্বিমাজল ফর 14 থেকে 15 দিন ইমিডিয়েটলি বিফোর সার্জারি। 10-15 দিন আগ থেকে আমি ওই কার্বিমাজলের সাথে কি দিব? একটা আয়োডাইডস, ঠিক আছে? আর আমি এর সাথে প্রোপ্রানোলও দিতে পারি, কারণ ওই যে এর ক্ষেত্রে প্রোপ্রানোলটা ইউজ করব, এটুকু কই দিবেন, প্রোপ্রানোলল আর ডায়াজিপাম। ক্লিয়ার? তাহলে কার্বিমাজল দিব, এরপরে 2 থেকে 3 মাস পর ওইটার সাথে থাইরক্সিন অ্যাড করব, আর এটা শেষ করব কখন? একদম অপারেশনের আগের সন্ধ্যায়, ঠিক আছে? আর এটার সাথে আমি একটা আয়োডিনও দিব আর প্রোপ্রানোলও দিতে পারি, ঠিক আছে, ওই যে অ্যাংজাইটি রিলিফের জন্য, ঠিক আছে? এটা কি প্রোপ্রানোল হচ্ছে আলফা ব্লকার, এটা কিসের জন্য দিব? প্রোপ্রানোল আলফা ব্লকার কেন হবে? প্রোপ্রানোল বিটা ব্লকার। হ্যাঁ, বিটা ব্লকার, এটা কিসের জন্য দিব? অ্যাংজাইটি রিলিফের। আর ট্যাকিকার্ডিয়া হয় না, বিটা ব্লকার, এই ট্যাকিকার্ডিয়া কমায় না, হ্যাঁ, এই জন্য দিব। আর কি করব? ইসের আগে এই টেস্টগুলো করাবো, কি? থাইরয়েড ফাংশন টেস্ট, ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপ, থাইরয়েড অ্যান্টিবডি, সেরাম ক্যালসিয়াম লেভেল, আইসোটোপ স্ক্যানিং, ঠিক আছে? কারণ এই থাইরয়েড প্যারাথাইরয়েড ক্যালসিয়াম হেমোস্ট্যাসিস করে, ঠিক আছে? তাহলে এটা প্রি অপারেটিভ, মানে গয়টা থাইরয়েডেক্টমি করার জন্য এদেরকে প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট। এবার হলো একটা থাইরয়েডেক্টমি কি, এটা আমরা ইএনটিতে পড়ছি। থাইরয়েডেক্টমি কমপ্লিকেশন কি কি? প্রাইমারি হেমোরেজ, ইনজুরি টু দ্য ট্রাকিয়া, ইনজুরি টু দ্য
ল্যারেঞ্জিয়াল নার্ভ, এই যে এই জায়গায় যেগুলো থাকে ইঞ্জিনের ভিতরে ট্রাকিয়া, ইঞ্জিনের ভিতরে ল্যারেঞ্জিয়াল নার্ভ। হুম পোস্ট অপারেটিভ কি হইতে পারে? হুম। রিঅ্যাকশনারি হেমোরেজ, তারপরে কি সেকেন্ডারি হেমোরেজ, হুম তারপরে কি হইতে পারে? ওউন্ড ইনফেকশন হয়ে যেতে পারে, ল্যারেঞ্জিয়াল ইডিমা হইতে পারে। হুম। ওই যে সারাউন্ডিং যেগুলা প্রবলেম, ট্রাকিওমেলাসিয়া, ট্রাকিয়ার সমস্যা হইতে পারে। আর লেটারে হাইপোথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম, এটা তো বোঝাই গেছে, রিকারেন্ট গয়টার আবার হইতে পারে। হুম। ঠিক আছে, এবার হলো গিয়া থাইরোটক্সিকোসিস সংজ্ঞাটা কি? থাইরোটক্সিকোসিস টক্সিক লেভেল অফ হাইপারথাইরয়েডিজম, এটাই থাইরোটক্সিকোসিস। মানে যদি থাইরয়েড ওইটা খুব বেশি বাইরে যায় তখন ওটা থাইরোটক্সিকোসিস। যদি টক্সিক সাইনগুলো প্রেজেন্ট থাকে, যেমন ওই যে প্রিটেনিয়াল মেক্সুইডিমা, তারপরে হলো গিয়ে যে ওগুলা যদি টক্সিক সাইন প্রেজেন্ট থাকে, পেশেন্টের অত্যাধিক পালপিটেশন, টাকিকার্ডিয়া, ক্যাকেকশিক, লিড ল্যাক, লিড রিট্রাকশন, তখন ওটা কয় টক্সিক। থাইরয়েড। আর তারপরে হলো গিয়া এই জিনিসগুলো তো সার্জারির প্রথম পেজেই পড়ানো হয়ে গেছে, প্রাইমারি হেমোরেজ, রিঅ্যাকশনারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ, এগুলো ট্রিটমেন্ট। আর এই যে ট্যাকিকার্ডিয়াটা কেন হয়, কিসের জন্য হয়? হেমোরেজ। হেমোরেজ যদি হয় তাহলে কি হবে? ডিক্রিজড ইফেক্টিভ কার্ডিয়াক ভলিউম, ডিক্রিজড ব্লাড ভলিউম। তাহলে ব্লাড ভলিউম যদি বাইরে যায় তাহলে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কি হবে? ব্লাড ভলিউম যদি কমে যায় তাহলে আমার মানে কম ব্লাড, মনে কর পানি, ঠিক আছে, একটা সাপ দিলে 2 লিটার পানি আমার যতটুকু ভরবে, একটা 1 লিটার পানিতে আমার 2 বার সাপ দিতে হবে না? অবশ্যই। তাহলে আমার ব্লাড যদি কমে যায়, 1 লিটার পড়ে গেছে, তাহলে হার্ট আরো তাড়াতাড়ি ওই 1 লিটার পাম্প দিয়েই আমার সারা দেশ চালাইতে হবে। এই জন্য ওর কি হয়? সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাইরে যায়, তার মানে কি হার্ট রেটটা বেড়ে যায়। এই জন্যই প্রেসার কমে যায়, মানে ভলিউম কত, এই যে এইটা একটা শখে কেন ট্রাকিকার্ডিয়া হয়, এইটার গিয়ে মেকানিজম যে আমার 2 লিটারের 1 লিটার পড়ে গেছে, মানে 2 লিটারের কাম 1 লিটার দিয়ে সারতে হবে, আমার কাজ করতে হবে তাড়াতাড়ি। 2 লিটারের মানে কত তাড়াতাড়ি পাঠাই দিতে হবে, ঠিক আছে, তাহলে র্যাপিড 3D পালস, বাট আমার ভলিউম কমে গেছে, মানে আমার প্রেসার তো কম দেবে। 2 লিটারের যে প্রেসার দিত সে 1 লিটারের ওই প্রেসার দিতে পারবে? তার মানে হাইপোটেনশন হবে। হাইপোটেনশন দিয়ে এই ব্লাডই তো আমার ইউরিন প্রডিউস করে, তার মানে অলিগিউরিয়া হয়ে যাবে, কিন্তু হার্ট কাজ করবে বেশি। তাইলে র্যাপিড 3D পালস, হার্ট রেটটাই তো পালস, র্যাপিড 3D পালস, হাইপোটেনশন, অলিগিউরিয়া, এইটা হলো মেকানিজম। এইটা এই যে থাইরোটক্সিকোসিস অথবা থাইরোটক্সিক স্ট্রম বা থাইরোটক্সিকোসিস ক্রাইসিস, জিনিসটা কইছে কি অ্যাকিউট এক্সাজারবেশন, মানে হঠাৎ পালপিটেশন, মানে হাইপারথাইরয়েডিজম আছে, এইটা যদি টক্সিক লেভেলে হয়ে যায়, হঠাৎ বেড়ে যায়, ওইটারই বলে থাইরোটক্সিকোসিস বা থাইরোটক্সিকোসিস ক্রাইসিস বা থাইরয়েড স্টর্ম, মানে ঝড় উঠে গেছে। বুঝা গেছে? 707 সবার নিচেটা। হ্যাঁ, অ্যাকিউট এক্সারবেশন অফ হাইপারথাইরয়েডিজম। এক্সারবেশন মানে হচ্ছে প্রচুর বেড়ে যাওয়া আর কি। আর এই যে গোয়েটার, এটা একটা আলাদা জিনিস, এটা সব জায়গায় হইতে পারে, হাইপার, এটা একটা আলাদা জিনিস। থাইরয়েড সোয়েলিং, ইটস কল্ড দা গোয়েটার। গোয়েটার জিনিসটা কি? জেনারেলাইজড এনলার্জমেন্ট অফ দা থাইরয়েড গ্ল্যান্ড, ইটস কল্ড দা গোয়েটার। ঠিক আছে, ক্লাসিফিকেশন কি? এই যে দেখ, মাল্টিনোডুলার গোয়েটার, এই ডিফিউজ গোয়েটার, এইটা হয় গ্রেভস ডিজিজে। ঠিক আছে, এই গ্রেভস ডিজিজ কি? হাইপার এক্সোপথ্যালমাস, হাইপারথাইরয়েডিজম, গ্রেভস মানে তো হাইপারথাইরয়েডিজম। আর ওই যে হাসিমোটো থাইরয়েডাইটিস, ওই যে হাইপো, এই যে হাসিমোটো থাইরয়েডাইটিস, এইটাও কি হয়? গয়টার। এইটা কি? হাইপো। তার মানে হাইপো হাইপার দুই জায়গায় গয়টার হইতে পারে। এছাড়াও যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, টিউবারকুলোসিস, এগুলো দিয়াও। আর কজ অফ সিম্পল গয়টার, এইটা খুব বেশি আমাদের ক্ষেত্রে মেইন এন্ডেমিক গয়টার, আয়োডিন ডেফিসিয়েন্সি। আর স্পোরাডিক, এটা কি এনজাইম ডেফিসিয়েন্সি, নাজান লস হয়।
ঠিক আছে। আর এই যে ফাংশন টেস্ট, এটা তো জানিসই, এই কয়টা মুখস্থ করবি। থাইরয়েড ফাংশন টেস্ট মানে T3 T4 TSH, থাইরয়েড অ্যান্টিবডি, তারপরে ওইদিকে প্লেন রেডিওগ্রাফি, তারপরে ওইদিকে সিটি স্ক্যান, FNAC। ঠিক আছে। যেন রেডিওগ্রাফি, হ্যাঁ, এক্সরে করে দেখি না যে থাইরয়েড গ্ল্যান্ড বড় হচ্ছে কিনা। এটা বলে রেডিওগ্রাফি, এক্সরে অফ থাইরয়েড গ্ল্যান্ডটাই রেডিওগ্রাফি। ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, সলাইটারি থাইরয়েড নোডিউল, মানে থাইরয়েড নোডিউল, একটা হলো সিম্পল নোডিউল, আরেকটা হলো কি মাল্টি নোডিউলার, মানে একটা হলো সিঙ্গেল নোডিউল, আরেকটা হলো মাল্টি নোডিউল। ঠিক আছে। যেটা সিঙ্গেল নোডিউল, এই সলাইটারি অর্থ কি, ওই যে এর আইডির নাম আছে না সলাইটারি সিনিক জানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সলাইটারি অর্থ এদিকে একাকী একাকী নির্জন। যদি সিঙ্গেল গয়টার হয় বা সিঙ্গেল একাকী একটা গয়টার হয়, তাহলে ওইটারে কয় সলাইটারি থাইরয়েড নোডিউল। আর যদি অনেক গয়টার হয় তাহলে মাল্টি নোডিউলার গয়টার। একটা নোডিউল অথবা একটা নোডিউল অথবা একটা লোবে নোডিউল। এখানে কি কইছে, solitary nodule, a discrete swelling in one lobe with no palpable abnormality elsewhere is termed the solitary nodule। মানে একটা লোবে মানে সোয়েলিং একটার মধ্যেই বোঝা যাচ্ছে, আসলে ডিসক্রিট বুঝতেছি না আমি। একটা লোবে একটা ডিসক্রিট সোয়েলিং, ছড়ায় ছিটিয়ে ছড়ায়। ঠিক আছে। তাহলে একটা লোবে ছড়িয়ে ছিটিয়ে সোয়েলিং, এটারে আমরা কি বলি, solitary nodule। ঠিক আছে, solitary nodule ক্লিয়ার। তাহলে কি বলবো, এই ডিসক্রিট সোয়েলিং ইন অন লো, শেষ। অন ক্লিয়ার। আর তারপরে এই জিনিসগুলো আমার জানতে হবে, এইগুলো কি, যে আদার কি কি হইতে পারে, আর কি কি নোডিউল আছে, মানে ম্যানেজমেন্ট অফ দ্য সলিটারি নোডিউল এবং আদার্স নোডিউলার গয়টার যেগুলো আছে কি কি, অথবা থাইরয়েড সোয়েলিং কি কি আছে। থাইরয়েড সোয়েলিং, এই সলিটারি থাইরয়েডেও সোয়েলিং হয়, মাল্টি নোডিউলারও সোয়েলিং হয়, এবং সব নিউক্লিয়াসমে সোয়েলিং হয়। এগুলো তো টিউমার। তো তাহলে এগুলাই, তাহলে সলিটারি নোডিউল আমরা এই যে পড়লাম। এরপরে মাল্টি নোডিউলার, মাল্টি নোডিউলারের ফিচার পাবো কি, পেইনলেস লাম্প, ডিসনিয়া ডিসকমফোর্ট হোয়েন সোয়ালোইং, মানে ঢোক গিলার সময় ডিসকমফোর্ট হবে। ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস অর মিক্সোডিমা মে প্রেজেন্ট। ঠিক আছে। আর অ্যাডিনোমা, ফলিকুলার অ্যাডিনোমা, এটা কি বিনাইন। তাহলে মাল্টিনোডিউলার গয়টার আর এই দুইটা কি বিনাইন। ঠিক আছে। এইটাও হবে কি পেইনলেস, স্মুথ ডিস্টিংয়েস। ঠিক আছে। আর কার্সিনোমার ক্ষেত্রে কি কি পড়ছি, প্যাপিলারি, ফলিকুলার, প্যাপিলারি আর ফলিকুলার পড়লেই হবে এই জায়গায়। ঠিক আছে। তাহলে প্যাপিলারিতে কি, পেইনলেস লাম্প, মানে সবগুলাই পেইনলেস, সবগুলাই পেইনলেস। ঠিক আছে। পেইনফুল শুধু কোনটা, সিস্ট, পেইনফুল নোডিউল অনলি সিস্ট। এগুলো হলো এনলার্জড এই লিম্ফ নোড।
তাহলে বিনাইন গুলায় দুইটা দুইটা লিখবি, এগুলো দরকার নাই। বিনাইন দুইটা পেইনলেস, বিনাইন ম্যালিগন্যান্ট সবগুলোই পেইনলেস Painless. এক্সেপ্ট সিস্ট। তাহলে সিস্টে শুধু লিখবি পেইনফুল, আর এগুলো সবকিছুতেই পেইনফুল পেইনলেস। আর এই দুইটায় লিখবি যে লিম্ফ নোড নট সোয়েলড, আর এই প্যাপিলারি কার্সিনোমা গুলো লিখবি পেন এই লিজিওনাল লিম্ফ নোড সোয়েলড। এই যে লিম্ফ নোড নট সোয়েল, তাই না? লিম্ফ নোড নট সোয়েল অ্যাডিনোমা হয়েছে। আর কার্সিনোমাতে, কার্সিনোমা হচ্ছে পেইনলেস পেইনলেস লিম্ফ নোড। এই যে এই ইনভেস্টিগেশন গুলো কইতে হবে, এই যে আগেই কইছে কি কি, থাইরয়েড প্রোফাইল, থাইরয়েড অ্যান্টিবডি, থাইরয়েড রেডিওগ্রাফি, থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে লুকিয়া সিটি স্ক্যান, থাইরয়েড সিটি স্ক্যান, তারপরে লুকিয়া থাইরয়েড এফএনএসসি, আর লুকিয়া আইসোটোপ স্ক্যানিং, আইসোটোপ। ঠিক আছে? আর সেরাম ক্যালসিয়াম লেভেলটা দেখতে হবে। এই জায়গাটা কোশ্চেন বাদ করছে যে ক্লাস দেখছি দেখছি কি ওটা কি সেম একটা কোশ্চেন? দেখুন না, শেষ করে দেন। কি কি থাইরয়েড প্রোফাইল, এই যে থাইরয়েড প্রোফাইলে যে বড় বড় দেয়া আছে, যে থাইরয়েড প্রোফাইল, থাইরয়েড অ্যান্টিবডি, আইসোটোপ স্ক্যানিং, তারপরে লিখিয়া আল্ট্রাসোনোগ্রাফি, এফএনএসসি, বায়োপসি, তারপরে লিখিয়া রেডিওগ্রাফি, তারপরে লিখিয়া সিটি স্ক্যান, এবারে ঠিক আছে। আর সেরাম কিছু। এই সবগুলো মুখস্থ করে রাখতে হবে তো, এই সবগুলো। আর বাকি কি একটা হচ্ছে থাইরয়েড প্রোফাইল, থাইরয়েড আর মাল্টিনোডিউলার গয়টার, এইটার ক্ষেত্রে আমরা কি দিব? এটা একটা থাইরয়েডক্সিকোসিস। এটার ক্ষেত্রে আমরা ওই যে যথারীতি অ্যান্টিথাইরয়েড ড্রাগ, প্রোপ্রানোলল, আয়োডাইড দিতে পারি, সার্জারি করতে পারি, রেডিওআয়োডিন থেরাপি দিতে পারি, শেষ। অ্যাডিনোমা যদি বিনাইন কার্সিনোমা হয়, বিনাইন টিউমার যদি হয়, তাহলে লোবেক্টমি করতে পারি, স্মাস্টেক্টমি করতে পারি, আর থাইরক্সমি, মানে একটা লোব কেটে ফেলে দিতে পারি। থাইরয়েডে তো একটা লোব, লোব ইসমাস কি জন্য বুঝাইলাম? এই জন্য। তাহলে লোবেক্টমি উইথ ইসমাসেক্টমি। আর যেই পাশে ইসমাস কোনটা? ইসমাস দেখাইলাম না, মাসকালেটা, মাসকালেটা, প্লাস থাইরক্সিন রিপ্লেসমেন্ট। কারণ কাইটে ফেললে তার থাইরক্সিন কমে যাবে না, তখন থাইরক্সিন দিতে হবে। এইবার এই চারটা হলো গিয়া ম্যালিগন্যান্ট। এত পেছানোর দরকার নাই, তুই কই যে থাইরয়েডেক্টমি, এরপর হলো গিয়া থাইরক্সিন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ঠিক। এগুলো কইলে হলো যে মানে এই ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল এইরকম, কোনটার ক্ষেত্রে কোনটা এটা ফিক্সড করবি না। তুই শুধু নাম ধরে ফিক্সড করবি না, তুই কবি যে কার্সিনোমার ক্ষেত্রে থাইরয়েডেক্টমি ফলোড বাই থাইরক্সিন, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ওই যে মডালিটি স্যার এক এক জায়গায় এক একটা দেই, এটা অ্যাকর্ডিং টু দা এটা এখন জানা প্রয়োজন। তাহলে কি কি? থাইরয়েডেক্টমি, কার্সিনোমা, আর ওইটাই করবো লোবেক্টমি, ইসমাসেক্টমি প্লাস থাইরক্সিন। আর এই জায়গায় পুরো থাইরয়েডেক্টমি, তারপরে প্লাস থাইরক্সিন রিপ্লেসমেন্ট, প্লাস রেডিওথেরাপি আর কেমোথেরাপি। এই কার্সিনোমার ক্ষেত্রে, কার্সিনোমার ক্ষেত্রে, কার্সিনোমার ক্ষেত্রে আরে এই যে সাইডটা, এই যে সাইডটা কোনটার ক্ষেত্রে কি লেখিস? এই যে প্যাপিলারি ফলিকুলার, এগুলো কার্সিনোমা না, ক্লাসিফিকেশনটা তাকে এই জন্যই পড়াই আসলাম। থাইরয়েডেক্টমি, রেডিওথেরাপি, সব জায়গায় থাইরয়েডেক্টমি, রেডিওথেরাপি, কেমোথেরাপি প্লাস থাইরক্সিন ট্রিটমেন্ট, সব জায়গায় এটা মিলবে। সেটাই তো কইতেছি।
অ্যাজ এ সিম্পল মাল্টিনোডিউলার গোয়াটার কিভাবে ফর্মেশন হয়? ডিফাইন ডমিনেন্ট থাইরয়েড নোডিউল অ্যান্ড সলিটারি থাইরয়েড নোডিউল। সলিটারি থাইরয়েড নোডিউল তো কইরে আইছে। যদি ডিসক্রিট নোডিউল ইন ওয়ান লোব উইথ নো পালপেবল অ্যাবনরমালিটি এলসওয়্যার, অন্য কোনো সমস্যা নেই। আর ডমিনেন্ট ডিসক্রিট নোডিউল উইথ এভিডেন্স অফ অ্যাবনরমালিটি এলসওয়্যার। if discrete nodule with no abnormality in one lobe, এটা হইলো কি solitary thyroid nodule, আর discrete nodule with evidence of abnormality elsewhere, it's called the dominant thyroid nodule. ডমিনেন্ট। আটটা 43 বাজে। হলো এই দুটি কোশ্চেনই তো আসতে বাকিটা শেষ না? ফেরত প্যারাথাইরয়েড গ্রন্থ আছে। চলো